গাছগুলা প্রায় 1 বছর আগে আম্মু এখানে বসাইছিল। 2 দিন থেকে আম্মু বলতেছে গাছগুলা নাড়িয়ে রোকার জন্য, এগুলা নাকি এখানে থাকলে বড় হবে না। শুরুতেই আমি একটা নেট নিয়েছি, নেট নিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে একটু দূরে। এখান থেকে হেঁটে গেলে অল্প সময় লাগে। আমাদের স্কুলের মাঠ, যেটাকে প্রাইমারি স্কুলের মাঠ বলে, পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব মানে সামনের পাশে একটা পুকুর আছে। ওখানে দেখা যাচ্ছে অনেকগুলা জাপানি হেনা, যেটা আমরা জানি, বা অনেকে বড় ফেনা যেগুলোকে বলে আর কি, ওইগুলা নিতে চলে আসলাম। তো শুরুতে নেটটা নিয়ে আসছি। নেট নিয়ে আসার পরে নেটটা এখানে রাখবো। দেখুন, এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই স্কুলের মাঠটা কেমন। এটাতে আমরা আগে ফুটবল খেলতাম। এখন যেহেতু পানি উঠে গেছে, পানি ওঠার কারণে এই যে পুকুরে অনেকগুলো ফেনা হয়েছে, দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে ফেনাগুলো। তো এখান থেকে আমি কিছু ফেনা নেব, দেখতে থাকুন। আসলে ফেনাগুলো আমাদের খুবই ভালো লাগছে সুন্দরভাবে। এখন পানিতে নেমে গেছি, তারপরে একটু গভীর, এটা আমি তাই নেমে গেছি নিচে। নামার পরে ফেনাগুলারে আস্তে আস্তে করে টানতেছি। অনেকগুলো ফেনা তো এখানে আসতেছে না, তাই ফেনাটা টান নিয়ে আসতেছি। আসার সময় অনেক চুলকাইতেছে, নামার সাথে সাথে চুলকানি শুরু হয়েছে। বড় ফেনা তো নিয়ে আসতেছি উপরে নিয়ে আসতেছি। এগুলা এখান থেকে একটু পানি কম, তাই উঠে টানতেছি, টানিয়ে এখানে রাখবো। আসলে আপনাদেরকে বলে রাখাই ভালো। এখানে আগ থেকে আমি তুলে রাখছিলাম, কিন্তু এখন আরেকটু তুলতেছি যাতে পানি সরে যায়। পানি সরে যাওয়ার ফলে এগুলো অনেক হালকা হয়ে যায়, কারণ পানি সহ আনতে যেহেতু বাসা থেকে একটু দূরে, পানি সহ আসার সময় অনেক ঝামেলা হয়। আমি যাচ্ছি এগুলো নিতে। আপনারা দেখুন, আসলে ভিডিওটা একটু দ্রুত করে দিছি যাতে করে আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ একেবারে ন্যাচারালভাবে দেখতে পারেন। আসলে পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব না, অনেক বড় ভিডিও। ফেনাগুলার আমি আস্তে আস্তে পাশে জড়ো করতেছি, জড়ো করে এখানে জমাইতেছি যাতে করে পানি সরে যায়। তো ফেনা সরানো বাই উঠানো শেষ হয়ে আসছে। এখন ফেনাগুলার আমি একটা নেট যেটা নিয়ে আসছি বাসা থেকে, ওইটা এখানে বিছিয়ে দেবো। বেশি আস্তে আস্তে এগুলা এখান থেকে রাখবো, রেখে যাতে করে ক্যারি করে নেওয়া যায়। আসলে মানুষে ওই বস্তায় বা লাই ওনা যেটাকে বলো ওইটাতে করে নেয়। আমি নেট নিয়ে এসেছি, নেটে আমার থেকে একটু কমফোর্ট ফিল মনে হয়। নেটে করে নিলে বাঁধতে সুবিধা সব কিছু। এখন এগুলারে নেওয়া শেষ, এখন আমি এগুলার বেঁধে নেব, মজুত করে বাঁধবো, যেহেতু বাসা একটু দূরে এখান থেকে। তো বাঁধতেছি এগুলা। দেখুন, আসলে ফেনা তো আর নেট দিয়ে বাঁধতে সুবিধা। আসলে আমি সাজেস্ট করব পার্সোনালিভাবে, যদি কেউ এগুলো নিতে চান তাহলে এইরকম নেট ব্যবহার করবেন, তাহলে সুবিধা হবে। এদিকে আমার ছোটো ভাই আসিফকে ডাকে নিয়েছি যে ভাইয়ের এটা উঠাই দাও। আসিফ বলতেছে ভাইয়া এগুলো দিয়ে কী করবেন? আমি বলতেছি এগুলো নিয়ে আজকে একটা নারিকেল গাছ রোপণ করব। তো তাকে বলতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। এখন আমি এগুলো নিয়ে যাবো বাসায়। এই বাসা থেকে যাচ্ছি, যেহেতু আমাদের স্কুলের মাঠ থেকে একটু দূরে, মাথায় করে নিয়ে যেতে হবে। দেখুন, আমাদের এই রোডটা নতুন করছে, ওইদিকে একটু কালো, এদিকে ব্লক দিয়ে রাস্তাটা করছে। আসলে অনেক সুন্দর দেখায় রোডটা, তাই আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। প্রায় কত স্কুল থেকে আমাদের বাসা বেশি না, 100-150 গজ হবে। বাসার এখানে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, কারণ নতুন করে পাথর ফেলা হয়েছে বাসায়। নিয়ে আসছে এগুলা। একজন জিজ্ঞেস করতেছে যে মামা আসবো কি না? আমি বলতেছি না মামা, ইনশাল্লাহ আমি পারবো নামাইতে। তো নিয়ে আসছি ফাইনালি বাসায়, এখন এখানে রাখবো। এই গাছটা যেখানে এখন ফেলছি এখানেই রোপণ করো। এখন এখানে যেহেতু নিয়ে আসছি অনেক দূর থেকে, হরা নিয়ে গেছি, বসছি। বাসার পরে একটু পানি খাইতেছি, হাত মুখ দিয়ে পানি খাবো, যেহেতু অনেক দূর থেকে আনছি। এগুলো যথেষ্ট পরিমাণে ভারী ছিল। তো বলে রাখি, আমরা মুসলিম হিসাবে বসে পানি খাওয়া সুন্নত, তাই বসে পানি খাচ্ছি। খাওয়া শেষে ফেনাগুলারে এখানে ঢেলে নেব, ঢেলে সুন্দর মতো যাকে বলা আর কি মেরামত করে নেব, যেহেতু গুছিয়ে নেব। গাছটা যেহেতু রোপণ করব, আমাদের এদিকে বর্ষার সময় একটু পানি উঠে যায়, তাই একটু গাছটাকে উঁচু করে রোকার চেষ্টা করব। তো এখানে ফেনাগুলারে দেওয়া শেষ, দিচ্ছি সুন্দর করে যাতে করে গাছটা রুপলে সহজ হয়। বাড়ি থেকে একটা কোদাল, একটা বল নিয়ে যাচ্ছি। এখানে চিন্তা করতেছি মাটিটা কোথায় থেকে নেবে। তারপর দেখতেছি এখানে
ওই যে বৃষ্টির সময় পানি জমে গেছিলো, তাই উপরে দিয়ে মাটি জমে গেছে। ওই যে দেখা যাচ্ছে নিচে আমরা যে আগে ওই যে রাবি যেটা বলে ইটের, ওটা দিয়েছিলাম, এখন এটা কপির সাথে সাথে দেখা যাচ্ছে। তো দেখুন এগুলো আমি ভরাট করে নিচ্ছি, নিয়ে এখানে ফেলবো, পুরোটাই ভরাট করে দেব। তাই আমি এখানে একটু দ্রুত করে দিচ্ছি, যেহেতু আপনারা বুঝতে সুবিধা হয়। মানে আসলে পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি, এই কারণে একটু বড় হচ্ছে। তবে আপনারা দেখুন ধৈর্য সহকারে আসলে গাছটা রোপণ করা কেমন হয়েছে। আসলে আমি ছোট মানুষ, এখনও এগুলো রোপণ সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই, কিন্তু নিজের চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা দিয়ে রুখতেছি, আল্লাহ যাতে ভালো ফলাফল আসে গাছটা থেকে। তো মাটি প্রায় নিয়ে আসা শেষ, এখন এগুলারে একটু সুন্দর করে মেরামত করে দেবো, যেহেতু আমি রাখছি, সুন্দর করে মেরামত করে দিচ্ছি, এগুলা মেরামত করতেছি এগুলা। আর আমার ভাই আমাকে বলতেছে, ভাইয়া এগুলা যে দেখতেছে না আসলে এটা কি হবে? আমি বলতেছি ইনশাল্লাহ দিতেছি, যেহেতু আল্লাহ চাইলে হতেও পারে, চেষ্টা তো করতে পারি। দিচ্ছি মাটিগুলা দেওয়া শেষ, এখন একটা বড় এই খন্তা যেটা ওটা নিয়ে যাচ্ছি, নিয়ে এখান থেকে চিন্তা করতেছি কোন গাছটা নেব, এই গাছটা নেব না ছোটোটা নেব। তো ছোটো ভাই বলতেছে ভাইয়া ছোটোটাই নেন, সাজেস্ট করতেছে আর কি। আমি আপনাদেরকে বলি, এগুলো আমার আম্মু গত বছর এই গাছগুলা বসাইছে এখানে, এইটা আরেকটা আছে, এটা দুইটাই একসাথে বসাইছে, ওই যে দেখা যাচ্ছে এইটা, এই দুটো একসাথে বসাইছে, বাট এটা একটু ছোট, এটা এখন একটু ছোট হয়ে আছে, তাই এটা নাড়াই রুখতেছি যাতে করে ভালো একটা। আর আরেকটা দেখা যাচ্ছে ছোট, এটা এবছর নতুন বসাইছে, ইনশাল্লাহ সামনের বছর এখান থেকে নাড়িয়ে রোপণ করা যাবে। তো এটার একটা বড় খন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি, আসলে মাটি সহ নিচ্ছি যাতে করে জ্বর সব কিছুই ঠিকঠাক থাকে, রোপণের সাথে সাথে যাতে মারা না যায়। তাই আমি পুরোটাই নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমি গাছটা প্রায় তোলা শেষ, এখন হাত দিয়ে উঠিয়ে নেব, একটু ভারী চেষ্টা করতেছি মানে পুরো মাটিটা নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি গাছটা উঠিয়ে ফেলছি, এখন এখান থেকে নিয়ে যাচ্ছি, রোপণ করে দেব বিসমিল্লাহ বলে, আল্লাহর রহমতে। যেহেতু আগে থেকে আমি এটা করে রাখছি, এখন এটা একটু মানে গর্ত করে নিচ্ছি যাতে করে চারাটা বসাতে সুবিধা হয়। তাই আমি চারাটা বসাবো ইনশাল্লাহ। গাছটাকে মানে শক্ত করে ধরতেছি যাতে করে পাশে মাটিগুলো ঝরে না যায়। তো এই গাছটা যেভাবেই ছিল আমি ওভাবে বসাই দিছি। এই গাছের পাশে যে একেবারে আদমনির মতো একটা গাছ, ওগুলো একেবারে জংলা গাছ, যেটা অল্প একটু থেকে অনেক দূর পর্যন্ত ছড়াই যায়। আপনারা দেখছেন ওখানে গাছগুলা অনেক দূর পর্যন্ত ছড়াই গেছে। তো আমি ভালো করে বসাই দিতেছি যাতে করে গাছটা ঠিক মতো বসে। তো উপরে একটু মাটি লাগবে, তাই আমি বলটা নিয়ে আরও কিছু মাটি দিয়ে দিচ্ছি এখানে। মাটিগুলো যেহেতু কাছে আছে আমার জন্য আনতে সুবিধা হচ্ছে, তো আমি মাটিগুলো নিচ্ছি এখান থেকে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি যাতে করে মাটির চারপাশে কম হয়েছে ওগুলো ভরাট করে দিচ্ছি। আর উপরে যাতে মানে নারিকেল যেটা ওইটা যাতে না দেখা যায়, শুধুমাত্র গাছটাই সুন্দর মতো বসে, ওই চেষ্টাটা করতেছি মাটি দিয়ে। তো আমি মাটিগুলা সুন্দর করে পাশ দিয়ে বাজাই দিতেছি যাতে গাছটা মজুত করে বসে, আর মানে বাতাস বা কোনোভাবে ছোটো পোলাপাইনে নাড়ানাড়ি করলেও যাতে গাছটা না পড়ে আর না উঠে চলে যায়। তো আমি দুই পাশেই দিচ্ছি মাটি নিয়ে এসেছি ওখান থেকে, যেহেতু মাটি একেবারেই কাছে আমার কাছ থেকে, আমি একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে করে মাটিগুলো পরে না পড়ে যায়। তো মাটি দেওয়া প্রায় শেষ হয়ে এসছে, আমি এগুলার মাটি দেওয়া শেষ, গাছটা রোপণ করা শেষ, এখন পলি দিয়ে দিচ্ছি উপরে দিয়ে যাতে করে বৃষ্টির সময়, আমাদের এদিকে এখনও হালকা বৃষ্টি হচ্ছে, প্রায় বৃষ্টির সিজন শেষ হয়ে আসছে, তবু বৃষ্টি হচ্ছে, যাতে করে মানে উপরে মাটিগুলা মানে ধুয়ে না চলে যায়। তো আমি উপরে পলিটি যেটা দিছি ওইটারে একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে করে পলিটা মানে বাতাস হলে যাতে উড়ে না যায়। তো ফাইনালি আমাদের গাছ রোপা প্রায় শেষ। আসলে ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে আর গাছটা কি রোপণ করা হয়েছে কি না কমেন্ট করে জানাবেন। আসলে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা গাছ রোপা শেষ ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।